আর মাত্র একদিন পরেই বাজারে আসছে সাতক্ষীরার আম। জেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখা সহ বিভিন্ন বৈশাখী জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার এলাকায় আম সংগ্রহ শুরু হতে যাচ্ছে, এবার ফলন কেমন হয়েছে এবং আম সংগ্রহের সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিদ, আবহাওয়াগত কারণেই কিন্তু দেশের সর্বপ্রথম আম বাজারে আসে সেটি সাতক্ষীরার আম। আর সাতক্ষীরা এবছর কিছুটা এগিয়ে আম ভাঙার তারিখ ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মূলত এখানকার আম এবার একটু আগেই পরিপক্ক হয়েছে। তীব্র তাপদাহ এবং আবহাওয়াগত কারণেই এটি হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। কৃষি বিভাগ বলছে এবছর ৭০,০০০ মেট্রিক টন আম কিন্তু জেলায় উৎপাদন হতে পারে এমনটাই তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। যদিও গত বছর এখানে প্রায় ৫৫,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এর মধ্য থেকে গতবার ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়। এবার সেটি তারা একই রকমই টার্গেট রেখেছেন যে ১০০ মেট্রিক টনের বেশি আম তারা এবার বিদেশে রপ্তানি করতে পারবেন। যে নির্দিষ্ট বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর আগামী পরশুদিন অর্থাৎ ৫ মে থেকে কিন্তু সাতক্ষীরার বাজারে প্রথমবারের মতো কিন্তু আম বাজারে আসতে শুরু করবে। ওইদিন সাতক্ষীরা জেলা প্রশাসক আম ভেঙে কিন্তু সেটি আম পাড়ার মধ্য দিয়ে কিন্তু আম বাজারজাতকরণের যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। ইতোমধ্যে এই কার্যক্রমের কিন্তু আমরা বাগানগুলোতে এসে দেখেছি এখানকার যারা আম চাষী রয়েছেন, যারা আমের ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সার্বিক যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। মূলত এখন দেশীয় প্রজাতির যে আমগুলো রয়েছে গোলাপ খাস, গোবিন্দভোগ, গোপালভোগ সহ বৈশাখী যে আমগুলো সেই আমগুলোই মূলত প্রথম দিকে সেটি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে এবং এরপরে ১৫ মে থেকে কিন্তু হিমসাগর আম যেটি সবচেয়ে বেশি জনপ্রিয় আম সাতক্ষীরার এবং এই আমটি সবচেয়ে বেশি চাষাবাদ হয় সাতক্ষীরায়। সেই আমটি কিন্তু ১৫ মে থেকে ভাঙা হবে। ২৫ মে থেকে ল্যাংড়া আম এবং সবশেষ ৫ জুন থেকে আম্রপালি জাতের যে আম রয়েছে সেটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে প্রশাসনের তরফ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনোভাবেই অপরিপক্ক কোনো আম কেমিক্যাল দিয়ে বা অন্য কোনো অপদ্রব্য দিয়ে পাকিয়ে যাতে বাজারজাত ব্যবসায়ীরা করতে না পারেন সে বিষয়ে কিন্তু কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আম কিন্তু জব্দ করে সেগুলো নষ্ট করা হয়েছে। যারা অবৈধভাবে বাজারজাতকরণের চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর যে ব্যবস্থা সেটি কিন্তু প্রশাসন রেখেছে। আমরা এবছর আশা করছি যারা কৃষি বিভাগ থেকে বলা হয়েছে তারা যারা আম চাষী রয়েছেন তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, যদি কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় সেক্ষেত্রে তারা বেশ লাভবান হবেন এবং এখান থেকে যে বিপুল পরিমাণ আম সেটি তারা বাজারজাত করতে পারবেন। এবং তারা বলছেন যে এবছর প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছিল এবং সেই মুকুল আসার পরে যখন একটি বৃষ্টিপাত হয় সে সময় কিন্তু বৃষ্টিপাতের কারণে আমের ফলনটি এবার বেশ ভালো হয়েছে। তবে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু আম ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি তারা বলেছেন। তবে আমরা এবার বাগানগুলোতে এসে যেটি দেখেছি কৃষি বিভাগের পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আম রক্ষায় আম ব্যাগিং কার্যক্রম করা হয়েছে। কিছু কিছু এলাকার যে আম বাগানগুলো রয়েছে নির্দিষ্ট আম বাগান যেগুলো থেকে আম বিদেশে রপ্তানি হবে সেই আম বাগানগুলোতে কিন্তু বিশেষ পরিচর্যা করা হচ্ছে। ফ্রেমন ফাঁদ সহ নানা ধরনের প্রাকৃতিক উপায়ে পোকা দমনের যে ফাঁদ সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে আমরা বেশ কিছু জায়গা থেকে কিছু অভিযোগও পেয়েছি। কৃষকরা বলছেন যে হপার পোকার আক্রমণে বেশ কিছু এলাকায় আম বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সমস্ত এলাকার কিন্তু চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন এমনটি তারা বলছেন। তো সব মিলে এবছর আমের বাজার পরিস্থিতি, আমের যে পরিস্থিতি আমরা যেটি শুনেছি যে এখানকার চাষিরা যেটি বলছেন যে আমের দাম তারা এবার ভালো পাবেন, কারণ ইতোমধ্যে বিভিন্ন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত পাইকারি যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানকার বাগানগুলোতে আসতে শুরু করেছেন। তারা সরাসরি বাগান থেকে আম কেনার জন্য চেষ্টা করছেন। একই সাথে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বাগানে এসে অগ্রিম কিন্তু বুকিং দিয়ে রাখছেন। এই এই কারণে কিন্তু বাজারে কিন্তু আমের দাম এবার বেশি থাকবে এমনটি তারাই বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম বাণিজ্যের সবশেষ তথ্য। সাজিদ। সাতক্ষীরা থেকে সহকর্মী আহসান রাজীব জানাচ্ছিলেন আম সংগ্রহের খবরাখবর।